হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ। এটা ডিএসসিসি 11 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে, আর কিভাবে প্রশ্নের উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেটাও তোমরা বুঝে যাবে আজকে প্রশ্নের অ্যান্সারটা দেখলে। দেখো, ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো রাষ্ট্রে সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষার কাজে সীমাবদ্ধ না থেকে সরাসরি রাজনীতিতে প্রবেশ করেছে। এর প্রধান কারণ হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির শক্তি ও দুর্বলতা। যেখানে রাজনৈতিক সংস্কৃতি দৃঢ়, সেখানে সামরিক বাহিনীর হস্তক্ষেপ পায় অসম্ভব, আর যেখানে রাজনৈতিক সংস্কৃতি দুর্বল, সেখানে সেনারা সহজেই রাজনীতিতে হস্তক্ষেপ করে। এই প্রসঙ্গে ফাইনার এবং অধ্যাপক অ্যালান বল এর বিশ্লেষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এইভাবে গুছিয়ে তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাটা প্রথমেই উপস্থাপন করতে হবে। তারপরে দেখো, ফাইনারের ব্যাখ্যা দেখো। ফাইনার সামরিক বাহিনীর হস্তক্ষেপকে 4 ধরনের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যুক্ত করেছেন। প্রথমত কি, সুপরিণত রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্রে জনগণ রাজনৈতিকভাবে সচেতন থাকে, সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়। তাই এখানে সেনারা হস্তক্ষেপ করতে পারে না। উদাহরণ হচ্ছে ব্রিটেন আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, উন্নত ও বিকশিত রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্রে রাজনৈতিক বিশ্বাস ও প্রতিষ্ঠান থাকলেও তা পুরোপুরি পরিণত নয়। ফলে সেনারা মাঝে মাঝে অসামরিক সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালীন জার্মানি ও ফ্রান্স এর উদাহরণ। তারপরে তৃতীয়ত, পরের অংশটুকু নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের অলরেডি অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আশা করি তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে অনেকটাই উপকৃত হবে। তৃতীয়ত দেখো, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাষ্ট্রে জনগণের রাজনৈতিক চেতনা দুর্বল থাকে। সরকারের গণভিত্তি মজবুত হয় না, অর্থাৎ সরকার জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। তাই সেনারা সহজেই রাজনীতিতে প্রবেশ করে। বাংলাদেশ, পাকিস্তান বা আর্জেন্টিনা এর হচ্ছে উদাহরণ। তারপরের পয়েন্ট কি আছে, চতুর্থ, ন্যূনতম রাজনৈতিক সংস্কৃত সম্পন্ন রাষ্ট্রে জনগণের রাজনৈতিক সচেতনতা নেই এবং সরকার দুর্বল বা স্বৈরাচারী হয়। এখানে সামরিক বাহিনী আবার হস্তক্ষেপ করে শাসনভার দখল করে দেয়। লাতিন আমেরিকার দেশগুলো এই রকম উদাহরণ। তারপরে দেখো, ফাইনারের মতে রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি যত শক্তিশালী, সেনাদের হস্তক্ষেপের সুযোগ তত কম। তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যানাল বলের দৃষ্টিভঙ্গিটা দেখো। অধ্যাপক অ্যানাল বল সামরিক হস্তক্ষেপকে দুটি কারণে ব্যাখ্যা করেছেন। প্রথম কি, সামরিক বাহিনীর নিজস্ব প্রকৃতি। যদি সেনারা উচ্চভিলাষী ও ক্ষমতালিম্পু ক্ষমতার প্রতি লোভী হয়, তবে তারা রাজনীতিতে প্রবেশের সুযোগ খুঁজবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ার প্রকৃতি। যদি রাজনৈতিক প্রতিষ্ঠান ও শাসন ব্যবস্থা শক্তিশালী হয়, সেনারা হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া দুর্বল হলে সেনারা সহজেই ক্ষমতায় প্রবেশ করে। এবার অন্যান্য কারণ, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের আরও কিছু কারণ রয়েছে। যখন রাজনৈতিক নেতৃত্ব দুর্বল, দুর্নীতিগ্রস্ত বা অদক্ষ হয়, তখন জনগণের আস্থা কমে যায় এবং সামরিক বাহিনী নিজের বিকল্প শক্তি হিসাবে হাজির হয়। ঠিক আছে, সামরিক বাহিনী কি নিজেদের বিকল্প শক্তি অর্থাৎ রাজনৈতিক নেতাদের বিকল্প শক্তি হিসাবে হাজির হয়। আবার অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দারিদ্র্য বা সামাজিক অস্থিরতা
রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে, ফলে সেনাদের সুযোগ মেলে। উপরন্তু সীমান্ত সমস্যা, গৃহযুদ্ধ কিংবা নিরাপত্তাজনিত সংকট সেনাদের শক্তি বাড়িয়ে দেয়। এছাড়া বিচার বিভাগ, আইনসভা ও সংবাদ মাধ্যম দুর্বল হলে সেনারা সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারপর হচ্ছে উপসংহার। কি বলা হচ্ছে দেখো, সব রাষ্ট্রই সামরিক হস্তক্ষেপ সমানভাবে ঘটে না। যেখানে রাজনৈতিক সংস্কৃতি দৃঢ়, জনগণ সচেতন এবং প্রতিষ্ঠান শক্তিশালী, সেখানে সেনারা রাজনীতিতে প্রবেশ করতে পারে না। আর যেখানে রাজনৈতিক সংস্কৃতি দুর্বল, সরকার অস্থির, সেখানে সামরিক হস্তক্ষেপ একটি স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়ায়। তাই সামরিক হস্তক্ষেপ রোধ করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক নেতৃত্বকে দায়বদ্ধ হতে হয় এবং জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেবল সুদৃঢ় রাজনৈতিক সংস্কৃতি ও শক্তিশালী গণতন্ত্রই রাজনীতিকে সামরিক হস্তক্ষেপ থেকে রক্ষা করতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর দেখো। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে তবেই নম্বর পাওয়া যায় অনার্সে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও মানে গ্রুপে অনেকজন স্টুডেন্টই অ্যাডমিশান নিয়েছে, তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। আমাদের বেঙ্গলিতে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা হয় এবং নোটস যখন প্রোভাইড করা হয় গ্রুপে, তখন দুটো ভাষায় দেওয়া হয়, বাংলা এবং ইংরাজি। তাই তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও চাইলে আমাদের পেইড ব্যাচের গ্রুপে অ্যাডমিশান নিতে পারো।